বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলনা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং প্রসিডিওর, অর্থাৎ আমাদের যে ক্যাপিটাল প্রজেক্ট চলে সেগুলো কীভাবে পরিচালনা করা হয় এবং এটার অ্যাকাউন্টিং যে প্রসিডিওরগুলো আছে এইটা নিয়ে আজকে আমরা কী করবো, আজকে কথা বলবো। তা আমরা প্রথমে জানবো যে ক্যাপিটাল প্রজেক্ট কী। সেটা হচ্ছে এই যে দেশের জনগণের সুবিধার্থে দীর্ঘমেয়াদে যে সকল প্রকল্প গ্রহণ করা হয় তার হিসাব রক্ষণের জন্য যে তহবিল গঠন করা হয় সেটাই হচ্ছে কি মূলধন প্রকল্প তহবিল বা ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড। এখন এখানে তহবিলের নগদ টাকা দিয়ে সরাসরি ক্রয় করতে হয়, সরকারি ইউনিটের নিজস্ব জনবল দিয়ে নির্মাণ কাজ সম্পাদন করতে হয়, বেসরকারি ঠিকাদারদের সেবা ব্যবহার করে নির্মাণ কাজ সম্পাদন করতে হয় এবং মূলধন জাতীয় লিজ বাস্তবায়ন করতে হয়। এই কাজগুলো কিন্তু কি টোটালি এখানে করতে হয়। আর মূলধন প্রকল্প বা ক্যাপিটাল প্রজেক্টের 7টি বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে তহবিলটা সৃষ্টি হয় দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পত্তি অর্জনের জন্য এবং প্রকল্প ভিত্তিক এটা ফিনান্স করা হয় এবং অর্থায়নটা আসে হলো বন্ড ইস্যু, মূলধনী অনুদান বা অন্যান্য উৎস থেকে। আর এটা দীর্ঘমেয়াদী দায়ের সাথে সম্পর্কিত। আর অর্জিত সম্পত্তি মূলধন প্রকল্পর মাধ্যমে অর্জিত সম্পত্তিকে স্থায়ী সম্পত্তি হিসাবে বিবেচনা করা হয়। আইন এবং বিধিনিষেধ আছে, অন্য কারণে জায়গায় এটা খরচ করা হয় না এবং প্রকল্পের মেয়াদ শেষ হলে এই প্রকল্পের তহবিলও কী হয়, শেষ হয়ে যায় আর কি। আরেকটা হচ্ছে ডেট সার্ভিস ফান্ড। সম্পত্তি আহরণের দীর্ঘমেয়াদী ঋণ এবং সুদ পরিশোধের জন্য যে তহবিল গঠন করা হয় তাকে ঋণ সেবা তহবিল বলা হয় আর কি। আর ঋণ সেবা তহবিলের যে প্রকল্পে 4 প্রকার আছে। একটা হচ্ছে রেগুলার সিরিয়াল বন্ড, একটা হচ্ছে ডেফার্ড সিরিয়াল বন্ড, একটা হচ্ছে অ্যানুইটি সিরিয়াল বন্ড, আর একটা হচ্ছে ইরেগুলার সিরিয়াল বন্ড আর কি। আর একটা ইন্টারনাল সার্ভিস ফান্ড আছে একটা, সরকারের বিভিন্ন বিভাগ, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর ইত্যাদি কার্য সম্পাদনের জন্য বিভিন্ন পণ্য সেবা প্রদানের জন্য যে তহবিল গঠন করা হয় তাকে আভ্যন্তরীণ সেবা তহবিল বলে। আভ্যন্তরীণ সেবা তহবিলকে অনেকে সরকারি সেবা তহবিল বা চলতি মূলধন বা ঘূর্ণায়মান মূলধন বলা হয় আর কি। আর সংগঠন তহবিল যেটা আছে এন্টারপ্রাইজ তহবিল, কোনো পণ্য অথবা সেবার বাহ্যিক ব্যবহারকারীকে যে ফি ধার্য করা হবে তার জন্য যে তহবিল গঠন করা হয় তাকেই সংগঠন তহবিল বলে বা এন্টারপ্রাইজ ফান্ড বলে। আর এটা হচ্ছে ট্রাস্ট ফান্ড। সেটা হচ্ছে ট্রাস্ট তহবিল হলে এমন এক ধরনের ট্রাস্ট তহবিল যেটা ট্রাস্ট চুক্তির মাধ্যমে সৃষ্টি করা হয় এবং এই উদ্দেশ্যে সরকারি সম্পত্তি গ্রহণ করে এবং বিনিয়োগের মাধ্যমে আয় উপার্জন করে, এগুলো এটার অন্তর্ভুক্ত হয় আর কি। আর এটা হচ্ছে এজেন্সি তহবিল। এজেন্সি তহবিলটি হচ্ছে যে সকল প্রতিষ্ঠানের সম্পত্তি এবং দায় সমান ওই সকল প্রতিষ্ঠানের জন্য যে তহবিল গঠন করা হয় তাকে এজেন্সি তহবিল বলে। তো এখন প্রশ্ন হচ্ছে আমার কিন্তু এখানে জার্নাল প্রয়োজন হবে, আমাদেরকে প্রজেক্ট ফান্ড বা অন্যান্য ফান্ডের বিষয়ে আমাদের জার্নাল করতে হবে। সেই জার্নালগুলো আমরা শিখব। প্রথমে আমরা যেটা শিখব যে রেকর্ডিং বাজেটের জন্য আমার 2টা জার্নাল করতে হয়। একটা হচ্ছে ইফ এস্টিমেটেড রেভিনিউ ইজ হায়ার দেন অ্যাপ্রোপ্রিয়েশন, তখন জার্নাল হবে এস্টিমেটেড রেভিনিউ ডেবিট, অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট, আর ফান্ড ব্যালেন্স হবে ক্রেডিট। আর 2 নম্বর হবে ইফ এস্টিমেটেড রেভিনিউ ইজ স্মলার দেন অ্যাপ্রোপ্রিয়েশন, এস্টিমেটেড রেভিনিউ ডেবিট, ফান্ড ব্যালেন্স ডেবিট, অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট। আর আমি যদি বাজেটকে রেভিনিউকে রেকর্ড করতে চাই তাহলে আমার একটা জার্নাল লাগবে, সেটা হচ্ছে ক্যাশ ডেবিট, রেভিনিউ ক্রেডিট। আর আমি যদি এনকাম্বারেন্সকে এন্ট্রি করতে চাই আমার 2টা লাগবে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাই ওয়ার অর্ডার যদি হয়ে থাকে তাহলে এনকাম্বারেন্স আমার ডেবিট হবে আর রিজার্ভ ফর এনকাম্বারেন্স কী হবে, ক্রেডিট হবে। আর যদি এটা পেইড অফ হয়ে থাকে আগে এটার দামটা, তাহলে 2টা জার্নাল হবে, একটা হচ্ছে রিজার্ভ ফর এনকাম্বারেন্স ডেবিট, এনকাম্বারেন্স ক্রেডিট, আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার ডেবিট, ভাউচার পেবল ক্রেডিট। তারপরে আমরা যদি স্যালারি ইন্টারেস্ট এগুলো পেমেন্ট দিতে চাই, এটা এক্সপেন্ডিচার ডেবিট, ভাউচার পেবল ক্রেডিট। আর আমরা যদি অ্যালটমেন্ট দিতে চাই সেটা হবে এস্টিমেটেড রেভিনিউ ডেবিট, আনঅ্যালটেড অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট, আর ফান্ড ব্যালেন্স ক্রেডিট। আর এটা হচ্ছে অ্যালোকেশন অ্যান্ড আনঅ্যালোকেশন যদি আমরা দেখতে চাই আর কি, সেটা হবে এরকম যে আনঅ্যালোকেশন অ্যাপ্রোপ্রিয়েশন ডেবিট, অ্যালটমেন্ট ক্রেডিট। আর আমরা যদি লায়াবিলিটি পেমেন্ট দিতে চাই আমার একটা জার্নাল করতে হবে, সেটা হচ্ছে ভাউচার পেবল ডেবিট, আর ডিউ টু এনআরবি ক্রেডিট, আর তোমার ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে।
আমরা যদি ট্যাক্স লেভি হিসাব করতে চাই তাহলে আমাকে কিন্তু ট্যাক্স লেভির জন্য 3 ধরনের এন্ট্রি আছে। যখন আমরা অ্যাজাম্পশন করব তখন হবে ট্যাক্স রিসিভেবল কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, এস্টিমেটেড আনকালেক্টেবল কারেন্ট ট্যাক্স ক্রেডিট, রেভিনিউ ক্রেডিট। আর ট্যাক্স রিসিভ যদি আমরা পাই সেটা হচ্ছে ক্যাশ ডেবিট, ট্যাক্স রিসিভেবল কারেন্ট ক্রেডিট। আর আমরা যদি ট্যাক্স রিসিভেবল কারেন্টকে ডিক্লাইন ট্যাক্স করতে চাই তাহলে ট্যাক্স রিসিভেবল ডিক্লাইন ডেবিট, ট্যাক্স রিসিভেবল কারেন্ট ক্রেডিট। আর একটা হবে এস্টিমেটেড আনকালেক্টেবল কারেন্ট ট্যাক্স ডেবিট, এস্টিমেটেড আনকালেক্টেবল ডিক্লাইন ট্যাক্স ক্রেডিট। এরপর আমরা যদি সার্ভিস বা জেনারেল ফান্ডকে পেমেন্ট দিতে চাই তাহলে সেটা হবে এক্সপেন্ডিচার অর অপারেটিং ট্রান্সফার আউট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তারপর আমরা যদি ম্যাটেরিয়াল ও সাপ্লাইজ গণনা করি আর কি, তার জন্য আমাদের 2 রঙের জার্নাল আছে। একটা যদি আমরা বছর শেষে ম্যাটেরিয়াল এবং সাপ্লাইজ গণনা করে আগের বছরের তুলনায় বেশি পাই তাহলে হবে ইনভেন্টরি সাপ্লাইজ ডেবিট, রিজার্ভ ফর ইনভেন্টরি অফ সাপ্লাইজ ক্রেডিট। আর এটা হবে ফান্ড ব্যালেন্স ডেবিট, এক্সপেন্ডিচার ক্রেডিট। আর যদি কম পাওয়া যায় আর কি, গত বছর যা ছিল তার চেয়ে যদি কম হয় তাহলে এন্ট্রি চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে হবে রিজার্ভ ফর ইনভেন্টরি অফ সাপ্লাইজ ডেবিট, ইনভেন্টরি সাপ্লাইজ ক্রেডিট। আর এটা হবে এক্সপেন্ডিচার ডেবিট, ফান্ড ব্যালেন্স ক্রেডিট। আমাদের যদি এরপরে ট্যাক্স অ্যান্টিসিপেশনকে আমরা যদি এন্ট্রি করতে চাই তাহলে একটা এন্ট্রি আমার শিখতে হবে, সেটা হচ্ছে ক্যাশ ডেবিট, এক্সপেন্ডিচার ডেবিট, আর ট্যাক্স অ্যান্টিসিপেশন নোটস রিসিভেবল, নোটস পেয়েবল ক্রেডিট। আর যদি আদেশের বিবরণীতে সাপ্লাইজ অফ ইনভেন্টরি গ্রহণ করা হয় যা আগে পূর্ণ করা হয়েছে সেটা হবে এক্সপেন্ডিচার প্রেজেন্ট ইয়ার ডেবিট, এক্সপেন্ডিচার প্রিভিয়াস ইয়ার ডেবিট, আর ভাউচার পেয়েবল কী হবে, ক্রেডিট হবে। তারপরে সিটি কাউন্সিলকে অথরাইজ করে যে টেম্পোরারি লোনের ব্যবস্থা হয় সেটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এক্সপেন্ডিচার ডেবিট, আর ট্যাক্স অ্যান্টিসিপেশন নোটস পেয়েবল ক্রেডিট হবে। আর এটাকে যদি আমরা রিপিট করি আর কি এই টাকাটাকে, কারণ ট্যাক্স অ্যান্টিসিপেশন নোটস পেয়েবল ডেবিট, ক্যাশ হবে ক্রেডিট। আর যদি এমপ্লয়ারদের ট্যাক্স থাকে আর কি সেটা হবে এক্সপেন্ডিচার ডেবিট ডিউ টু এনবিআর বা ইনকাম ট্যাক্স অথরিটিস, ক্রেডিট হবে। আর আমরা যদি ট্যাক্স রিসিভেবল, ইন্টারেস্ট, পেনাল্টি এগুলোকে যদি আমরা কী করি রিটার্ন অফ করি প্রায়র ইয়ারের, সেটা যদি কালেক্ট হয় তাহলে জার্নাল হবে ট্যাক্স রিসিভেবল ডিক্লায়ার ডেবিট, এস্টিমেটেড আনকালেক্টেবল ডিক্লায়ার ট্যাক্স ক্রেডিট। পরেরটা হবে ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস রিসিভেবল ডিক্লায়ার ডেবিট, এস্টিমেটেড আনকালেক্টেবল ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস ক্রেডিট। আর সর্বশেষ হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ট্যাক্স রিসিভেবল ডিক্লায়ার ক্রেডিট, আর ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস রিসিভেবল ক্রেডিট হবে। তাহলে এইটা হলো আমার ট্যাক্সের যে এন্ট্রি। তারপরে আমাদের যে আরও কিছু এন্ট্রির প্রয়োজন আছে সেগুলো আমাদের ক্ষেত্রভেদে ব্যবহার করা লাগতে পারে। তার একটা হচ্ছে আমরা যদি ক্লোজিং এন্ট্রি দিতে চাই তা আমরা জানি যে ক্লোজিং এন্ট্রি করতে গেলে আমার রেভিনিউকে ডেবিট করতে হবে, অ্যাপ্রিভিয়েশনকে ডেবিট করতে হবে, ফান্ড ব্যালেন্সকে আমার কী করতে হবে, ডেবিট করতে হবে, ক্রেডিট হবে এস্টিমেটেড রেভিনিউ আর এক্সপেন্ডিচার। আর আমরা যদি ক্যাপিটাল ফান্ডকে আমরা যদি ম্যানেজ করতে চাই তাহলে আমার 7টি জার্নাল ক্যাপিটাল ফান্ডের জন্য প্রয়োজন হবে। তার প্রথম জার্নালটি হচ্ছে যে বরোড ফ্রম দ্য জেনারেল ফান্ড। আমরা জেনারেল ফান্ড থেকে যখন টাকা বড় করব, ধার করব, তখন হবে ক্যাশ ডেবিট ডিউ টু জেনারেল ফান্ড ক্রেডিট। সেকেন্ড হচ্ছে আমরা ডেভেলপমেন্ট এবং প্ল্যানিং কস্ট যখন আমরা বহন করব তখন হবে কনস্ট্রাকশন এক্সপেন্ডিচার ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। 3 নম্বর হলো রিসিপ্ট অফ দ্য স্টেট গ্রান্ট থেকে যদি আমরা অর্থাৎ রাষ্ট্র বা আমাদের যে মানে স্টেট আমাদের যদি গ্রান্ট দেয়, অনুদান দেয়, তখন সেটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ডিউ টু স্টেট গভর্নমেন্ট ক্রেডিট। 4 নম্বর হবে যদি দ্য বরোড মানি ফ্রম দ্য জেনারেল ফান্ড ওয়াজ রিপেড। আমরা যে টাকাটা জেনারেল ফান্ড থেকে যে টাকাটা আনছি সেটা যদি আমরা দিয়ে দিই তাহলে হবে ডিউ টু জেনারেল ফান্ড ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর বট ফ্রম ব্যাঙ্ক ফর ডিফারিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আদার প্রিলিমিনারি এক্সপেন্সের জন্য সেটা হবে ক্যাশ ডেবিট, বন্ড অ্যান্টিসিপেশন নোটস পেয়েবল ক্রেডিট। আর ডিউ ফ্রম আদার গভর্নমেন্ট ইউনিটস ওয়াজ রেকর্ডেড অ্যাজ রিসিভেবল, তাহলে হবে ডিউ ফ্রম আদার গভর্নমেন্ট ইউনিট ডেবিট, রেভিনিউ ক্রেডিট। আর 7 নম্বর হবে কন্ট্রাক্ট ওয়াজ লেট ফর সার্টেন ওয়ার্ক টু বি ডান। যখন কাজ শেষ হবে তখন এনকাম্বারেন্স ডেবিট হবে, আর রিসিভ ফর এনকাম্বারেন্স কী হবে, ক্রেডিট হবে। অর্থাৎ
এখানে আমাদের যেগুলো এটা মেইন হবে জার্নাল। এই জার্নালগুলো আমরা যদি শিখে নেই, যে সেটা ক্যাপিটাল প্রজেক্টে আসুক, জেনারেল ফান্ডে আসুক, রিজার্ভ ফান্ডে আসুক, আমরা কিন্তু কী করতে পারবো, স্পেশাল রেভিনিউ ফান্ডে আসুক, আমরা কী করতে পারবো, এটা সলভ করতে পারবো। এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।